রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় কলেজার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? তো আশা করি ভালো ও সুস্থ আছেন। আজকে আমি চলে আসলাম আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে। সেই ভিডিওটা হচ্ছে যে আমরা আসলে অ্যাকচুয়ালি প্রবাসে যারা থাকি তারা মনে করি আসলে বাংলাদেশে না জানি চাকরি কত ভালো, কত সুখ, কত শান্তি আসলে। তো বন্ধুরা, এই যে ছোটো ভাই একটু লজ্জা ফিল করছিল, তো বন্ধুরা ছোটো ভাই একটু লজ্জা ফিল করছিল, তো ছোটো ভাইয়ের কাছ থেকে কিছু জানবো আমরা। তো ভাই আসলে তুমি আমরা যে এখানে আছি এই জায়গাটার নাম কি? ঢাকা কি নাম বলে এই জায়গাটা? মিরপুর ১ দারুসালাম। ও, মিরপুর ১ দারুসালাম। তো দেখ, আর তোমার দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি জয়পুরহাট। হ্যাঁ, জয়পুরহাট। জয়পুরহাট, দেশের বাড়ি জয়পুরহাট। তো তুমি চাকরি করো না ভাই? জি। ও, তুমি কি চাকরি করো? গার্মেন্টসে। গার্মেন্টসে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আসলে দেখেন এই যে ফ্যাক্টরিতে চাকরি করে, গার্মেন্টসে জব করে, তো মাশাল্লাহ অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন দুনিয়াবাসী। তো দেখেন এই নিত্য নতুন খবর পাবেন ইনশাল্লাহ। সারা বাংলাদেশের ব্লগ বানানোর চেষ্টা করবো আমি ইনশাল্লাহ। তো তোমার স্যালারি কত? আমার স্যালারি ২২,০০০। ২২,০০০ না? মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন ২২,০০০। আর ডিউটি? হ্যাঁ, ডিউটি কয় ঘন্টা? ডিউটি ৮টা থেকে ৮টা ৯টা যেরকম চলে। ও, ৮টায় থেকে ৮টা ৯টা এরকমভাবে ১২ ঘন্টা ১৩ ঘন্টা ডিউটি আর কি। তো বাইরের কাছ থেকে শুনলেন তাই না? এমনি সুখে আছো তো না কষ্টে আছো? না, ভালো। ভালো না? যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন তুমি কি মনে করো, যারা প্রবাস আছে তারা সুখে আছে না যারা বাংলাদেশে চাকরি করে তারা ভালো সুখে আছে? যারা প্রবাসে থাকে তারাও কষ্ট করে, যারা দেশে থাকে তারাও কষ্ট করে। আসলে কর্মটাই কষ্ট, তাই না? অবশ্যই। এইটাই বোঝাইলো আর কি, যে কর্মটাই কষ্ট, যে বিদেশে যায় কর্ম করে বা দেশে কর্ম করে, কর্মটাই আসলে কষ্ট। তো এইটি আসলে বাস্তব শুনলেন। তারপরে এই যে আমার একজন কলিজার বন্ধু আছে আমার মতো প্রবাসী, সেও একজন দুবাই প্রবাসী, আগে দুবাই ছিল, তারপরে দুবাইতে ব্যবসা করতে, সিক্রামের ব্যবসা করতো, বাঙালির ব্যবসা। তো যে কোনোভাবে বাংলাদেশে চলে আসতে ধরা খাইয়ে। তো তার দুইটা ভাইও সৌদি আরব থাকে। তো সেও আলহামদুলিল্লাহ বাংলাদেশে জব করতেছে। আর সে এখন সৌদি আরব লাইন দিয়েছে। তো সকলে দোয়া করেন ভাইয়ের জন্য। তো ভাই কাজটা একটু, তা ভাই বর্তমানে আপনি কি চাকরি করতেছেন? জি ভাই, আমি বর্তমানে একটা চাকরিতে আছি, ছোটখাটো একটা চাকরি করি, গ্যাস কোম্পানিতে একটা চাকরি করি আর কি, বসুন্ধরা কোম্পানি। বসুন্ধরা কোম্পানি না? এটা কোন জায়গায় করতেছেন আপনি? এটা কেরানীগঞ্জ। ঢাকা কেরানীগঞ্জে না? যাক মাশাআল্লাহ, দেখেন ঢাকা কেরানীগঞ্জে। আসলে আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানি, আপনি যেমন বাংলাদেশে জব করতেছেন ঢাকার ভিতরে কোম্পানিতে এবং বিদেশে কোম্পানিতে ছিলেন, এখন আপনার ধারণা হিসাবে যারা বিদেশে জব করে তারা সুখে আছে নাকি বাংলাদেশে যারা জব করে তারা সুখে আছে? সুখ কর্মজীবন রয়েছে এরকম একটা জীবন, ঠিক আছে। কর্মজীবনে আমি মনে করি কোনো সুখের না, যাই করুক, যে কোনো কর্ম হোক, সুখের আবার সুখের না। কারণ হচ্ছে গিয়া যে কোনো ছেলে মানুষ হোক, আমি মনে করি নিজের ছোটখাটো একটা ব্যবসা করবে, ঠিক আছে। কারণ নিজের একটা ব্যবসা করলে ধীরে ধীরে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হইতে পারে, বা মালিক মহাজনের কথা শোনা লাগে না। এই কারণে আমি মনে করি প্রবাসে যাও আর বাংলাদেশে থাক, নিজে যদি ছোটখাটো একটা ব্যবসা দেয়, আল্লাহ পাক যদি রহম করে, ধীরে ধীরে আস্তে আস্তে সে উপরে উঠতে পারে। হ্যাঁ, ঠিক আছে। কারণ আর যদি যে টাকাটা দিয়ে প্রবাসে যায়, ওই টাকাটা দিয়ে প্রবাসে যদি না যায়, নিজের গ্রামে কিছু করে বা নিজের শহরে যদি কিছু করা যায়, তাইলে আমি মনে করি অনেক ভালো। আচ্ছা আচ্ছা, তো এটাও কথা বাস্তব। তাহলে আর একটা জিনিস জানি, অনেকে যেমন বলবো, তাহলে আপনিও কিছু আগে যেমন বলছিলেন আমাকে, সেই জিনিসটা দর্শকদেরকে একটু জানাই। তা আপনি তাহলে কেন বিদেশ যাচ্ছেন, যা ঠিক করতে পারতেন? বিদেশ এ কারণে যাচ্ছি, দেখা গেল অনেকের অনেক সমস্যা থাকে, ফ্যামিলিগত সমস্যা, নিজের সমস্যা, ঠিক আছে। যেরকম কোনো বাপ মাই চায় না তার সন্তানরা বাইরে যাক বা বাইরে যা কাজকর্ম করুক, তাদেরকে ফেলাতে তাদের খারাপই লাগে। তবে বাইরে পাঠানোর উদ্দেশ্য হলো গিয়া যে সন্তানরা লাইন ছাড়া বেলাইনে চলে, ঠিক আছে। টাকার যে কষ্টটা, টাকার যে মূল্যটা, এটা বোঝার লেগে এখন তো বাইরে যাওয়া। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা। আসলে এইটাই বাস্তব। আসলে প্রত্যেকটা মুরব্বীরা চায় সে বিদেশে যাইয়া সে নিজের এক্সপিরিয়েন্সটা অর্জন করে আসুক, তাই না? এটা একটা ডিগ্রি অর্জন করা। জি। তো আলহামদুলিল্লাহ। তো সকলের জন্য একটু বলে দেন দর্শকদেরকে। যাই হোক, বলি আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, বাইরে বেশি করে শেয়ার করবেন, আইডিটা বেশি করে শেয়ার করবেন, বেশি করে লাইক করবেন, বেশি করে কমেন্ট করবেন। আলহামদুলিল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।